প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপীড়ন এডুকেশন চ্যানেল। প্রতিদিনের মতন আজকেও আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কে হৈন্দব ধর্মধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের মধ্যে। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, শিবাজি। শিবাজি হৈন্দব ধর্মধারক বা হিন্দু ধর্মের রক্ষাকর্তা উপাধি নেন। নেক্সট কোশ্চেন: নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তহিদ ই ইলাহিতে যোগ দেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অপশান ডি, বীরবল। হিন্দুদের মধ্যে বীরবল প্রথম দিন ই ইলাহি বা তহিদ ই ইলাহিতে যোগ দেন। নেক্সট কোশ্চেন: হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আকবর। হিন্দু নারীদের সতী প্রথা মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে নিষিদ্ধ হয়। নেক্সট কোশ্চেন: কে খালসা প্রবর্তন করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খালসা প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন: সুলেয়কুল নীতি প্রবর্তন করেন? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আকবর। সুলেয়কুল নীতি প্রবর্তন করেন আকবর। নেক্সট কোশ্চেন: রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল বা রানা প্রতাপের রাজপুত রাজবংশের নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিসুদিয়া। রানা প্রতাপের রাজপুত রাজবংশের নাম ছিল সিসুদিয়া। নেক্সট কোশ্চেন: রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মহাভারত। রজমনামা যে গ্রন্থটির ফরাসি অনুবাদ সেটি ছিল মহাভারত। মহাভারতের ফরাসি অনুবাদ ছিল রজমনামা। নেক্সট কোশ্চেন: কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, যদুনাথ সরকার। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদুনাথ সরকার ঐতিহাসিক মুঘল ইতিহাসের ওপর তার গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন: কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ, বাবর। মুঘল সম্রাট বাবর নিজের আত্মজীবনী রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন: সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ঔরঙ্গজেব। সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তিনি ছিলেন ঔরঙ্গজেব। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরি রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে ইতিহাসে
পাগলা রাজাও বলা হয়। নেক্সট কোশ্চেন, আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের লেখক হলেন আবুল ফজল। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেয় তিনি ছিলেন, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, এটা উত্তরটা অনেকেই জানো তোমরা আর বহুবার পরীক্ষায় এসছে, তাই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তেগ বাহাদুর। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছে তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, পাল প্রতিহার রাষ্ট্রকূট। খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি ছিল পাল প্রতিহার রাষ্ট্রকূট। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মালাবার উপকূলে আরব বণিকগণের। ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল মালাবার উপকূলে আরব বণিকদের মাধ্যমে। বন্ধুরা, এই যতগুলো প্রশ্ন আজকে করানো হলো সবগুলো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরগুলো দেখো। আর তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং প্রশ্নগুলো কিন্তু প্রতিটা কোনো না কোনো পরীক্ষায় এসেছেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও, কিন্তু তোমরা কেউ কিন্তু ভুলেও মিস করো না।